আল আবদু ইযা উদিআ ফি কবরিহি, যখন বান্দাকে কবরে রাখা হয়, বান্দাকে যখন কবরে রাখা হয়, ওয়া তুউল্লিয়া ওয়া যাহাবা আসহাবুহু, তার সাথী সঙ্গীরা তাকে পিছনে রেখে যখন চলে আসে, হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ করানি আলিহিম, ওই মানুষগুলার জুতার আওয়াজ মানুষ যতক্ষণ পর্যন্ত কবরওয়ালা জুতার আওয়াজ শুনতে পায়, তার মানে কবরে রাখার সাথে সাথে তার রূহকে ফিরিয়ে দেন। জুতার আওয়াজ শুনতে পায় তার মানে কি, রূহ সাথে সাথে ফিরিয়ে দেওয়া হয়, রূহ দেওয়া হয় তার। এই জন্য তো কবরের আওয়াজ, জুতার আওয়াজ শুনে। যতক্ষণ পর্যন্ত জুতার আওয়াজ শুনে, এই মানুষ যখন আস্তে আস্তে চলে যায়, জুতার আওয়াজ শোনা বন্ধ হয়ে যায়। আতাহু মালাকানি ফাআকাদাহু, দুইজন ফেরেশতা এসে তাকে উঠায়। ফায়াকুলানি লাহু কুনতু তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুইজন ফেরেশতা এসে বিভিন্ন প্রশ্ন করে। এখানে এই হাদিসে একটা প্রশ্নের কথা উল্লেখ আসছে, 3 প্রশ্ন 5 প্রশ্ন। এখানে আসি তাদেরকে জিজ্ঞেস করে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তুমি কি বলতে, ওনার সম্পর্কে তোমার অভিমতটা কি? ওই কবরবাসী যদি ঈমানদার হয় তখন বলবে ফায়াকুলু আশহাদু আন্নাহু আবদুল্লাহি ওয়া রাসূলু, ওই ব্যক্তি ঈমানদার ব্যক্তি বলবে ইনি আল্লাহর বান্দা এবং রাসূল, আল্লাহর রাসূল। ফায়ুকালু উনজুর ইলা মাকআদিম মিনান নার, ফেরেশতারা তখন বলবে দেখো দেখো তোমার জাহান্নামের যে অংশ সেটা দেখো। দেখার পরে আবদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ, আর ফেরেশতারা বলবে দেখো এই ভয়ঙ্কর জাহান্নাম, এই জাহান্নামের জায়গাকে আল্লাহ পাক জান্নাতের টুকরা দিয়ে তোমার জন্য পরিবর্তন করে দিয়েছে। সুবহানাল্লাহ। তুমি যে সঠিক উত্তর দেওয়ার কারণে এই জাহান্নামে তুমি যেতে, কিন্তু তুমি ঈমানদার আর সঠিকভাবে চলার কারণে এই জাহান্নামের পরিবর্তে তোমাকে জান্নাত দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। ওয়া আম্মাল কাফিরু আউল মুনাফিক, যদি কাফের হয় অথবা মুনাফিক হয়, মুনাফিক মুসলমান কিন্তু মুনাফিকগিরি করে, আমার সাথে সামনে এক রকমের পিছনে আর এক রকমের, এরকম আছে না নাই? এরা মুনাফিক। ওয়া আম্মাল কাফিরু আউল মুনাফিক, যদি কাফের অথবা মুনাফিক হয়, ফায়াকুলু লা আদরি, তখন তারা বলবে আমি পারি না, আমি জানি না, আমি জানি না। কুনতু আকুলু মা তাকুলুন নাস, মানুষ যেটা বলতো আমিও সেটা বলতাম। অমুকে সেটা বলছে, আমার নেতা সেটা বলছে, আমি সেটা বলছি। অমুকে যেটা বলছে আমিও সেটা বলছি। মানে মানুষ যা বলছে আমি তা বলছি। কোরআন হাদিসে কি আছে, হুজুররা মসজিদে কি বলছে, কোরআন হাদিস থেকে কি শুনেছে, ওটা আমার শোনার প্রয়োজন ছিল না, শুনি নাই, শুনলেও মানি নাই। এরকম লোক আছে না? তারা বলবে কিছু করতে পারি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা ইউদরাবু বিমিতরাকাতিম মিন হাদিদিন দারবাতাম বাইনা উযনাই, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকে এমন ভাবে কানের মাঝখান বরাবর তাকে লোহার মুগুর দিয়ে মারা হবে। ফাসিহু সাইহাতান ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা সাকালাইন, মানুষ আর জিন জাতি ব্যতীত তার সকল এই আওয়াজ, চিৎকারের আওয়াজ শুনতে পাবে। এটা হলো আমার আপনার কবরে রাখার প্রথম ধাপ। কবরটা হলো আখিরাতের ভালো মন্দ বিচার বিশ্লেষণের প্রথম ইন্টারভিউর হল। কবরের জন্য যে ধন সম্পদ আমল দরকার সেটা না করে আমরা যেটা কবরে নিয়ে যাওয়া যাবে না, সেই ধন সম্পদের পিছনে আমরা ঘুরতেছি। আমরা মনে করি এটা আমার সম্পদ, এটা আমার সম্পদ। আসলে মূলত এগুলো আমার সম্পদ নয়। আমাদের সম্পদ হলো 3টা। আমাদের সম্পদ কয়টা? কথা বলবেন। আমাদের সম্পদ হলো 3টা, এটা আমার কথা নয়। মুসলিম শরীফের বর্ণনায় 7310 নম্বর হাদিসের বর্ণনা। عن مطرف رضي الله تعالى عنه قال عن مطرف رضي الله تعالى عنه عن أبيه قال أتيت النبي صلى الله عليه وسلم وهو يقرأ ألهاكم التكاثر। হযরত মুতাররিফ রাদিয়াল্লাহু তাআলা তার বাবা থেকে বর্ণনা করেন, তিনি নবীজির কাছে গেলেন, গিয়ে দেখলেন নবীজি আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির তেলাওয়াত করতেছে। তারপরে নবীজি বলতেছেন ইয়াকুলু ইবনু আদম মালি মালি, নবীজি বলেন ইবনে আদম সন্তান বলে এটা আমার মাল, আমার সম্পদ, ওটা আমার সম্পদ, ওটা আমার সম্পদ, এভাবে বলে। নবীজি বলতেছেন ওয়াহাল্লাকা ইয়া ইবনে আদম মিন মালিক, হে ইবনে আদম তোমার মাল কোনটা,
তুমি জানোনি তোমাদের মাল কোনো কিছু তোমার কোনো সম্পদ নয় তিনটা ব্যতীত। একটা হলো ইল্লা মা আকালতা ইল্লা মা আকালতা ফা আফনাইতা, যেটা তুমি খেয়েছো আর শেষ করে দিয়েছো, খেয়েছো এবং মল ত্যাগ করেছো, ওটা তোমার সম্পদ। তারপরে বলতেছেন আওলা বিস্তা ফা আবলাইতা, যেটা তুমি পোশাক হিসাবে পরিধান করেছো আর সেটা শেষ হয়েছে। আও তাসাদ্দাকতা ফা আমদাইত, আর যেটা তুমি দান করেছো মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, দ্বীনের ক্ষেত্রে তুমি দান করেছো এবং সেটা আখিরাতের জন্য সঞ্চয় করেছো। এই তিনটা সম্পদ ব্যতীত আর তোমাদের কোনো চতুর্থ সম্পদ নাই। বলেন তো আমাদের সম্পদ কয়টা? আমাদের সম্পদ কয়টা? একটা হলো আমরা যা খাই ওটাই আমাদের, খাইছি শেষ করছি, ওটা আমারটা আমি খেয়ে ফেলেছি। আর যেটা আমাদের পোশাক আশাক পরেছি তো শেষ করেছি, এই দুইটা। আর একটা হলো তাসাদ্দাকতা ফা আমদাইত, যেটা আমি দান করেছি ওটা আমার আখিরাতের জন্য থেকেছে। এই রসুল বলতেছেন মুসলিম শরীফের এই হাদিসে, এই তিন সম্পদ ব্যতীত আমাদের আর কোনো সম্পদ নাই। অথচ বলি এটা আমার সম্পদ, ওটা আমার সম্পদ, ওটা আমার, এভাবে বলি কি না? তো আমাদের এই তিন সম্পদ ব্যতীত আমাদের কিছু নাই। সুতরাং এটা আমরা আলহামদুলিল্লাহ যতটুকু খাচ্ছি, পড়তেছি, আর একটা কি করতে হবে? দান করতে হবে। দান করলে ওই সম্পদটা কোথায় পাবো? আখিরাতে গেলে, কবরে গেলে ওটা আমি পাবো। আমাদের প্রাচুর্যের মোহ কবর পর্যন্ত শেষ হবে না। আর ওই কবরে আমাদের সাথে তিনটা সম্পদ যাবে। কয়টা জিনিস যাবে? কবরে আমাদের সাথে তিনটা জিনিস যাবে, কবর পর্যন্ত তিনটা জিনিস যাবে, দুইটা জিনিস আবার ফিরে আসবে, একটা জিনিস কবরের ভিতরে যাবে। বলেন সুবহানাল্লাহ। এটা আমার কথা, আমার আপনার কথা নয়। বুখারী শরীফের 6514 নম্বর হাদিসের বর্ণনা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজির সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসা ফায়ারজিউ ইসনানি ওয়া ইয়াবকা মাআহু ওয়াহিদ। নবীজি বলেন মানুষকে যখন কবরে নিয়ে যাওয়া হয়, কবরে যখন খাটিয়া কাঁধে করে মানুষকে কবরে নিয়ে যাওয়া হয়, মানুষের সাথে তিনটা জিনিস যায়। কয়টা জিনিস? রাসূল বলতেছেন তিনটা জিনিস যায়। ফায়ারজিউ ইসনান, তিনটা থেকে দুইটা চলে আসে, কবরের ভিতরে যায় না। ওয়া ইয়াবকা মাআহু ওয়াহিদ, তার সাথে একটা জিনিস থেকে যায়। নবীজি বলতেছেন ইয়াতবাহু আহলুহু মালুহু ওয়া আমালুহু, তার সাথে তার পরিবার পরিজন যায়, তার ধন সম্পদ যায়, তার সাথে তার আমল যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফায়ারজিউ মালুহু ওয়া আহলুহু, তার ধন সম্পদ, তার পরিবার পরিজন ফিরে আসে। ওয়া ইয়াবকা আমালুহু, তার সাথে শুধু বাকি থাকে তার আমল। বাকি থাকে কি? বাকি থাকে কি? আমল। তাহলে আমাদের কবরে যেই হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত আমাদের দুনিয়ার মোহ প্রাচুর্যের প্রতিযোগিতা লেগে থাকে, ওই কবরে আমাদের যাবে শুধুমাত্র আমল, আমল, আমল। কবর এত ভয়ঙ্কর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের বর্ণনায় বলেছেন, আল কবরু ইম্মা রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবর হয়তোবা রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, জান্নাতের একটা বাগান হবে, নতুবা জাহান্নামের একটা গর্ত হবে, ভয়ঙ্কর একটা গর্ত হবে। এই জন্য তো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার সামনে যখন জান্নাতের আলোচনা হয়, জাহান্নামের আলোচনা হয়, এতটা উনি কান্না করতেন না যতটা তিনি কবরের কাছে গেলে কান্না করতেন। কবরের কাছে গেলে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা জান্নাত জাহান্নামের কথা শোনার চাইতেও বেশি কান্না করতেন। তিরমিজি শরীফের 2308 নম্বর হাদিসের বর্ণনা। হযরত হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কানা উসমানু ইযা ওয়াকাফা আলা কবরিহি বাকা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের সামনে দাঁড়াতেন, কবরের কাছে যখন উনি দাঁড়াতেন, কবরের কাছে যখন অবস্থান করতেন, থামতেন, বাকা, উনি কান্না শুরু করতেন হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, কাঁদতে কাঁদতে ওনার দাড়ি পর্যন্ত ভিজে যেত। উনি কবরের কাছে গেলে এসো বেশি কাঁদতেন। ফাকিলা লাহু তুযকারুল জান্নাতু ওয়ান নারু ফালা তাবকি। ওনার সম্পর্ক বলা আছে, যখন ওনার সামনে জান্নাতের আলোচনা, তুযকারুল জান্নাতি
জান্নাতের আলোচনা হতো, জাহান্নামের আলোচনা হতো। ফালা তাবকি, তিনি এমনটা কাঁদতেন না। ওয়া তাবকি ফি হাযা ওয়া তাবকি মিন হাযা, কিন্তু কবরের কাছে গেলে উনি কান্না শুরু করতেন। ফাকালা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, ইন্নাল কবর আউয়ালু মানাজিলিল আখিরা, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল, কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। উনি বলতেছেন ফাইন নাজা মিনহু ফামা বাদাহু আইসারু মিনহু, যে ব্যক্তি এ কবর থেকে রেহাই পেয়ে গেল, পরের ধাপগুলা তার জন্য সহজ হবে। ওয়া ইল্লাম ইয়াংজু ফামা বাদাহু আসাদ্দু মিনহু, আর যার জন্য কবরটা কঠিন হবে, কবর থেকে নাজাত পেল না, তার জন্য বাকি ধাপগুলা কঠিন হবে, তার জন্য বাকি ধাপগুলা কঠিন হবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলেন, মা রাআইতু মানযারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আযহু মিনহু, নবীজি বলেন, আমি এমন কোন দৃশ্য, এমন ভয়ঙ্কর দৃশ্য দেখি নাই কবর ছাড়া। কবরের দৃশ্য এত ভয়ঙ্কর, আমি আর অন্য কিছুকে এমন ভয়ঙ্কর দেখি নাই। তাহলে ওই কবরে হাত্তা যুরতুমুল মাকাবির আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, আমাদের এই দুনিয়ার প্রাচুর্যের যে লোভের যে প্রতিযোগিতা, মোহর যে প্রতিযোগিতা চলতেছে, এই যে প্রতিযোগিতা করতেছি, এই প্রতিযোগিতা আমাদের কি কোন পর্যন্ত যাবে? কবর পর্যন্ত। এই জন্য কবরে যাওয়ার আগে আমাদের শেষ করতে হবে, নতুবা কবর হলো একটা ভয়ঙ্কর জায়গা। কবর হলো কি একটা ভয়ঙ্কর জায়গা, শুধু ভয়ঙ্কর, ভয়ঙ্কর অন্ধকার জায়গা হলো কবর। কবর হলো ভয়ঙ্কর অন্ধকার জায়গা। কেমন অন্ধকার হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মুসলিম শরীফের 2104 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه أن امرأة سوداء كانت تقم المسجد, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একজন কালো মহিলা অথবা একজন কালো পুরুষ, মুসলিম শরীফের 2104 নম্বর হাদিসের বর্ণনা, একজন কালো মহিলা অথবা একজন কালো পুরুষ, কানাত তাকুমুল মাসজিদ, এক মসজিদ পরিষ্কার করত, মসজিদে নববী ঝাড়ু দিত, মসজিদে নববী ঝাড়ু দিত একজন কালো পুরুষ অথবা কালো মহিলা। ফাফাকাদাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাআলাহা আনহু আও আনহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঝাড়ুদাতাকে অনেকদিন যাবত দেখতে পায় না, এই জন্য দেখতে না পেয়ে তার খোঁজ নিচ্ছেন। সাহাবায়ে কেরামের কাছে জিজ্ঞেস করলেন, ওই কালো মহিলাটা অথবা কালো পুরুষটা কোথায়? সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন। ফাকালু, সাহাবায়ে কেরাম বললেন, মাতা, ইয়া রাসূলুল্লাহ, ওই তো মারা গেছে। ইয়া রাসূলুল্লাহ, যে মসজিদ ঝাড়ু দিত কালো মহিলা বা কালো পুরুষ, সে তো মারা গেছে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফালা কুনতুম আযানতুমুনি, সে যে মারা গেছে আমাকে কেন জানাওনি? আমার কেন শুনাইলে না? সে যে মারা গেল আমার কেন শুনাইলে না? সাহাবায়ে কেরাম বলতেছেন, ফাকালা ফাকান্নাহুম সাগগারু আমরাহা, সাহাবায়ে কেরাম ভাবলেন, এ তো কালো, এ তো গরিব, সামান্য, এর বিষয়ে রাসূলকে জানানোর কি দরকার? সাগগারু আমরাহা, স্বাভাবিক ভাবছিলেন। কি ভাবছিলেন? এই লোকটা স্বাভাবিক। রাসূলের কাছে অস্বাভাবিক ছিল, কারণ এই লোকটা মসজিদ ঝাড়ু দিতে, কি দিত? মসজিদ ঝাড়ু দিত। আমরা তো মসজিদ শুধু মুয়াজ্জিন সাহেব দিব, আমাদের তো আসলে একটু খোঁজ দিবার দরকার, বালু আছে কিনা, আমরা তো এটা করি। অথচ রাসূল যে মসজিদ ঝাড়ু দিত, ও কর্মচারী ছিল না, মসজিদ ঝাড়ু দিতে নিজ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খবর, মারা গেছে, আমারে বললে না কেন? আফালা কুনতুম আযানতুমুনি, আমাকে জানাইলে না কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বললেন, দুল্লুনি আলা কবরিহি, ঠিক আছে, তার কবর কোথায় আমাকে দেখাও, তার কবরের নিকট নিয়ে যাও। ফাদাল্লুহু, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কবর নিয়ে গেলেন। ফাসাল্লা আলাইহা, রাসূল ওই কবরের উপর তার জানাজার নামাজ পড়লেন। বলেন সুবহানাল্লাহ। এটা কেন হয়েছে জানেন? ওই লোকটা মসজিদ পরিষ্কার করত, ওই লোকটা মসজিদ পরিষ্কার করত, এই জন্য রাসূল জানাজায় শরীক হতে পারে নাই, কবরের উপরে জানাজা পড়েছে। তবে এটা আপনারা করবেন না, কবরের উপরে জানাজা পড়া যায়, এটা রাসূলের জন্য খাস ছিল। রাসূলের জন্য কি ছিল?
এই জানাজা পড়ার পরে রাসূল কি বলতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না হাযিহিল কুবুর মামলুআতুন যুলমা আলা আহলিহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কবরবাসীরা অন্ধকারের ভিতরে মামলুআতুন যুলমা, ভয়ঙ্কর অন্ধকারের ভিতরে ছিল। এই কবরবাসীরা ভয়ঙ্কর অন্ধকারের ভিতরে ছিল। ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইউনাউয়িরু হালাহুম বিসলাতি আলাইহিম। আমি যখন এই জানাজার নামাজ পড়ছি, এটা পড়ার সাথে সাথে কবরবাসীদের অন্ধকারটা কেটে গেল। সুবহানাল্লাহ বলেন। এই হাদিস থেকে আমরা বুঝলাম কবর কিসের জায়গা? অন্ধকার। বলেন, কবর কি? অন্ধকার। আমাদের এই অন্ধকার কবরের আলো হবে আমল। অন্ধকার কবরের আলো কি হবে? কি আমাদের কবরে আমাদের সাথে কি কি যাবে? আমল যাবে, আর কিছু যাবে না। যাই হোক, বলতেছিলাম কবর হবে অন্ধকার। আর এই কবর যখন আমাকে রাখা হবে প্রথম দিন, আমার আপনার কি অবস্থা হবে? বুখারী শরীফের 1338 নম্বর হাদিসের বর্ণনা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আবদু ইযা উদিআ ফি কবরিহি। যখন বান্দাকে কবরে রাখা হয়, বান্দাকে যখন কবরে রাখা হয়, ওয়াতু উল্লিয়া, মানুষরা যখন তাকে পিছনে ফেলে রাখা হয়, পিছনে ফেলে যখন মানুষ, ওয়াযাহাবা আসহাবুহু, তার সাথী সঙ্গীরা তাকে পিছনে রেখে যখন চলে আসে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবীজি বলেন, মানুষ যখন পিছনে ফেলে চলে আসে, কেমন আসে? হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ করানি আলিহিম। ওই মানুষগুলার জুতার আওয়াজ মানুষ যতক্ষণ পর্যন্ত শুনতে পায়, কবরওয়ালা জুতার আওয়াজ শুনতে পায়, তার মানে কবরে রাখার সাথে সাথে তার রূহকে ফিরিয়ে দেন। জুতার আওয়াজ শুনতে পায়, তার মানে কি? রূহ সাথে সাথে ফিরিয়ে দেওয়া হয়, রূহ দেওয়া হয় তার। এই জন্য তো কবরের আওয়াজ, জুতার আওয়াজ শুনে। যতক্ষণ পর্যন্ত জুতার আওয়াজ শুনে, এই মানুষ যখন আস্তে আস্তে চলে যায়, জুতার আওয়াজ শোনা বন্ধ হয়ে যায়। আতাহু মালাকান ফাআকাদাহু, দুইজন ফেরেশতা এসে তাকে উঠায়। ফায়াকুলানি লাহু কুনতু তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুইজন ফেরেশতা এসে বিভিন্ন প্রশ্ন করে। এখানে এই হাদিসে একটা প্রশ্নের কথা উল্লেখ আসছে, 3 প্রশ্ন 5 প্রশ্ন। এখানে আসি তাদেরকে জিজ্ঞেস করে, কুনতু মা তাকুলু হাযার রাজুল মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তুমি কি বলতে? ওনার সম্পর্কে তোমার অভিমতটা কি? ওই কবরবাসী যদি ইমানদার হয় তখন বলবে, ফায়াকুলু আশহাদু আন্নাহু আবদুল্লাহি ওয়া রাসূলু। ওই ব্যক্তি, ইমানদার ব্যক্তি বলবে, ইনি আল্লাহর বান্দা এবং রাসূল, আল্লাহর রাসূল। ফায়ুকালু উনজুর ইলা মাকআদি মিনান নার। ফেরেশতারা তখন বলবে, দেখো দেখো তোমার জাহান্নামের যে অংশ সেটা দেখো। দেখার পরে আবদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ। আর ফেরেশতারা বলবে, দেখো এই ভয়ঙ্কর জাহান্নাম, এই জাহান্নামের জায়গাকে আল্লাহ পাক জান্নাতের টুকরা দিয়ে তোমার জন্য পরিবর্তন করে দিয়েছে। সুবহানাল্লাহ। তুমি যে সঠিক উত্তর দেওয়ার কারণে এই জাহান্নামে তুমি যেতে, কিন্তু তুমি ইমানদার আর সঠিকভাবে চলার কারণে এই জাহান্নামের পরিবর্তে তোমাকে জান্নাত দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। ও আম্মাল কাফিরু আউল মুনাফিক, যদি কাফের হয় অথবা মুনাফিক হয়, মুনাফিক মুসলমান কিন্তু মুনাফিকগিরি করে, আমার সাথে সামনে এক রকমের পিছনে আর এক রকমের, এরকম আছে না নাই? এরা মুনাফিক। ও আম্মাল কাফিরু আউল মুনাফিক, যদি কাফের অথবা মুনাফিক হয়, ফায়াকুলু লা আদরি, তখন তারা বলবে, আমি পারি না, আমি জানি না। কুনতু আকুলু মা তাকুলুন নাস, মানুষ যেটা বলতো আমিও সেটা বলতাম। অমুকে সেটা বলছে, আমার নেতা সেটা বলছে, আমি সেটা বলছি। অমুকে যেটা বলছে আমিও সেটা বলছি। মানে মানুষ যা বলছে আমি তা বলছি। কোরআন হাদিসে কি আছে, হুজুররা মসজিদে কি বলছে, কোরআন হাদিস থেকে কি শুনেছে, ওটা আমার শোনার প্রয়োজন ছিল না, শুনি নাই, শুনলেও মানি নাই। এরকম লোক আছে না? তারা বলবে, কিছু করতে পারি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা ইউদরাবু বিমিতরাকাতিম মিন হাদিদিন দারবাতাম বাইনা উযনাই।
তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে এমন ভাবে কানের মাঝখান বরাবর তাকে লোহার মুগুর দিয়ে মারা হবে। ফাসিহু সাইহাতান ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা সাকালাইন, মানুষ আর জিন জাতি ব্যতীত তার সকল এই আওয়াজ, চিৎকারের আওয়াজ শুনতে পাবে। এটা হলো আমার আপনার কবরে রাখার প্রথম ধাপ। কবরটা হলো আখেরাতের ভালো মন্দ বিচার বিশ্লেষণের প্রথম ইন্টারভিউর হল। প্রথম ইন্টারভিউর হল হলো কি? কবর। কবর খুব ভয়ঙ্কর জায়গা, কবর খুব ভয়ঙ্কর জায়গা। তা আমি বলতেছিলাম আল্লাহকুমুত তাকাসুর, যে আমরা যে প্রাচুর্য, ধনসম্পদ, দুনিয়ার লোভ, দুনিয়ার এই যে আমাদের অহংকার, সব কিছুর জন্য আমরা প্রতিযোগিতা করতেছি। এই প্রতিযোগিতা আমরা মনে করি আমরা জিতে যাব, না, এই প্রতিযোগিতায় আমরা জিতবো না, বরং এই প্রতিযোগিতা আমাদের সর্বোচ্চ কোন পর্যন্ত? কবর। হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পরে কেউ নিতে পারবে? কিছুই নিতে পারবে না, শুধু কি যাবে? আমল।